আমরা তো এখন নতুন নতুন তথ্য পাচ্ছি, বেশ কিছু ইন্টার্নের নাম উঠে আসছিল। সেই সমস্ত ইন্টার্নদের ব্যাংক অ্যাকাউন্ট একবার চেক করা উচিত। খতিয়ে দেখা হোক আরজি করের বেশ কয়েকজন ইন্টার্নের এসবিআই ব্যাংকের অ্যাকাউন্ট। বিস্ফোরক দাবি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের। আমাদের কাছে বিশ্বস্ত সূত্রের খবর, কয়েকজন আরজি কর মেডিকেল কলেজের ইন্টার্ন যারা এর অ্যাকাউন্ট এসবিআই আছে, সেই এসবিআই অ্যাকাউন্টে তাদের 40,000 টাকা করে মাইনে মাসে। এত পরিমাণ টাকা থাকার কথা না, কিন্তু এই বিপুল পরিমাণ টাকা আসছে কোথা থেকে? কেন্দ্রীয় মন্ত্রী জানান তার কাছে খবর আছে, অধ্যক্ষের ঘনিষ্ঠ বেশ কয়েকজন ইন্টার্নের অ্যাকাউন্টে ঢুকেছে বেহিসেবি অঙ্কের টাকা। সে টাকার ভাগ আবার পেয়েছেন কোনো তৃণমূল কংগ্রেস নেতা। সাধারণত মাসে 40,000 টাকার কাছাকাছি বেতন পাওয়ার কথা একজন ইন্টার্নের। আরজি করের বেশ কয়েকজন ইন্টার্নের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে বেহিসেবি টাকা এবং সেখান থেকেই ভাগ পেয়েছেন তৃণমূল কংগ্রেস নেতারা। ইন্টার্নদের অ্যাকাউন্টে মাসের বিভিন্ন সময় এত টাকা ঢুকছে কি করে, প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির। এবং সেই অ্যাকাউন্ট থেকে বেশ কিছু তৃণমূল নেতার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে, এরকম আমরা খবর পাচ্ছি। তদন্ত হওয়া উচিত, পুলিশেরও এই বিষয়টি দেখা উচিত। এখন প্রশাসন সম্পূর্ণরূপে কোলাপস করে গেছে। তিনি সিবিআইয়ের কাছে আবেদন জানান আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এই ইন্টার্নদের শুধু আর্থিক সুযোগ সুবিধা নয়, এই ইন্টার্নরা আরও অনেক অনৈতিক সুবিধাও পেয়েছেন, সেগুলো তদন্তের আওতায় আসুক বলে দাবি রাজ্য বিজেপির। পাশাপাশি হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের দুর্নীতির পূর্ণাঙ্গ রিপোর্ট দাবি করেন তিনি। যদিও আজই 2020-21 সালে আরজি করে আর্থিক দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষকে ডেকে পাঠিয়েছে লালবাজার। এখন প্রশ্ন, সিবিআই গ্রেফতারের আগেই যদি লালবাজার গ্রেফতার করে ফেলে সন্দীপ ঘোষকে, তাহলে কি ফের অনুব্রতকে আড়াল করার মতো ঘটনা ঘটতে চলেছে কলকাতায়? এবং সে কাজ যদি লালবাজার করে, তাহলে আরও একবার প্রমাণ হয়ে যাবে সন্দীপ ঘোষকে বাঁচাতে কতটা মরিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনেকদিন আগেই তুলেছিলেন এই প্রশ্নটা, সন্দীপ ঘোষ কে হন রাজ্যের মুখ্যমন্ত্রীর? জানা আছে নাকি আপনাদের? জানলে লিখুন আমাদের কমেন্ট বক্সে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।